আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ মঙ্গলবার 23 জুন, আগামীকাল বুধবার 24 জুন 2026। এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতেছে মেঘ বৃষ্টি। বঙ্গোপসাগর প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং উত্তাল রয়েছে কিছুটা উপকূলবর্তী জেলাগুলোর উপর। আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং আগামী 72 ঘন্টায় ফের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানানো হবে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একেবারে ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে মেঘমালা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা। যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া সহ এদিকে লালমোহন, তারপর রয়েছে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, জালকাঠি, পটুয়াখালী অঞ্চল আকাশ মেঘলা। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম এবং এখানে কুতুবদিয়া, চকরিয়া, তারপর টেকনাফ, কক্সবাজার এই এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বিকেলের মধ্যে দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আরও কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিকেল ও সন্ধ্যা বা রাতের মধ্যে। সিলেট বিভাগের দুয়াক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং রংপুরের উত্তরাঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং বাকি এলাকায় কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সকাল থেকে। ইতিমধ্যে বিকেল আসার দেখুন কিছু কিছু এলাকায় এই মুহূর্তে মেঘের আনাগোনা শুরু হচ্ছে। দুয়াক এলাকায় বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল বুধবার 24 জুন দেখা যাচ্ছে বিশেষ করে বাংলার দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, মহেশখালী এই অঞ্চলে, নাইক্ষ্যংছড়ি সহ ওখানে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাগরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা দেশের অন্যান্য জেলায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের দিকে, এছাড়া জলকাত্র, ত্রিশাল, তারপর রয়েছে পোলপুর, নালিতাবাড়ি, দালু, বাগমারা সহ নেত্রকোনা, পেনারবাগ, চাতকবাজার সহ এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো প্রতিদিন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে আমরা একটু সরাসরি চলে যাব বায়ুর দাপটা মোড়ে। বঙ্গোপসাগর কেমন থাকতে পারে ইতিমধ্যে দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার 24 জুন মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। এখানে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বইতে পারে। উপকূলবর্তী কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।